দর্শক, চাকরির বয়সের ন্যূনতম বয়স 30 নয় 35 করার দাবিতে এই মুহূর্তে রাজপথে শাহবাগে নেমেছে আন্দোলনরতরা। আমরা সরাসরি সেখান থেকে যুক্ত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘদিন ধরে এই চাকরির বয়সসীমা নিয়ে আন্দোলন করছে এই শিক্ষার্থীরা, যাদের দাবি চাকরির মানদণ্ড অনুযায়ী চাকরিতে আবেদনের সময়সীমা ন্যূনতম 35 চাই। এর আগে তারা দীর্ঘক্ষণ ধরে এখানে তারা আন্দোলন করছে, সকাল থেকে আন্দোলন করছে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গা জুড়ে কিন্তু এই আন্দোলনটি চলছে। এখন পর্যন্ত যদিও তারা জাদুঘরের সামনে অবস্থান করছে, তবে তাদের আজকের যে মূলনীতি চাকরির এই দাবি তাদের পূর্ণ না হলে আসলে তারা শাহবাগ ছাড়বেন না, এমন কর্মসূচি কিন্তু তারা দিয়েছেন। আমরা একটু কয়েকজনের সাথে সরাসরি কথা বলার চেষ্টা করবো, একটু জানার চেষ্টা করি আসলে বর্তমানে আপনাদের পদক্ষেপগুলো কি কি, পদক্ষেপগুলো বর্তমানে কি কি? হচ্ছে 2 বছর চলে গেছে, এর মাঝখানে কিছু আন্দোলন গেছে, তাতে আমাদের অনেক বয়স চলে গেছে, আমাদের কোনো পরীক্ষা হয় না। সেক্ষেত্রে আমাদের এখন বয়স 35 প্রতি যৌক্তিক। এখন বর্তমানে যে পরিস্থিতিতে আমাদের নিয়োগ নাই, পরীক্ষা নাই, সময়গুলো চলে যাচ্ছে। আমাদের আজকে কর্মসূচি হচ্ছে 35 আমাদের করতে হবে, তাহলে আমাদের কোনো উপায় হবে না। আজকে হয় 35 করবে, নাহলে আমরা মাঠ থেকে যাবো না। দর্শক, দেখছি কথা বলছিলাম যে 35 যদি না হয় তাহলে তারা এই শাহবাগ ছাড়বে না, এমন কথা কিন্তু তারা বলছেন। আমরা দেখছি যে এখানে প্রায় শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান নিয়েছে, হাজারো শিক্ষার্থী অবস্থান নিয়েছে এবং তারা তাদের দাবিগুলো বলছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের বর্তমান পদক্ষেপগুলো কি কি, মূলত পদক্ষেপগুলো কি কি নিয়েছেন? যদি ভালো লাগে আপনি অবশ্যই করে যান, ভালো লাগে সে ঢুকবে। 27 বছরের সার্টিফিকেট 30 বছরে মেয়াদ পেতে পারে। এটা গ্রামীণ ফেরের মেগাবাইট না, এটা 27 বছরে আমার মধ্যবিত্ত পরিবারের, আমার কৃষক পরিবারের, আমার কৃষক বাবার দেখছেন যে চাকরি প্রত্যাশীরা তাদের যে দাবি তারা তুলছেন। আপনাদের বর্তমানের যে পরিস্থিতি, আপনার কিভাবে বৈষম্য শিকার করতে হয় সেইভাবে করবে। সীমাহীন দুর্নীতি এবং প্রত্যেকটা জায়গায় তাদের নিজস্ব লোকের পৃষ্ঠপোষক করতে হবে। আমরা বৈষম্য শিকার হচ্ছি। এজন্য আমাদের একটাই দাবি, 35টাই আমরা হচ্ছে ন্যূনতম দর্শক, দেখছেন যে আসলে উত্তাল হয়ে উঠেছে। কিছুক্ষণ আগেও তারা স্লোগান দিয়েছে, নানাবিধ কর্মসূচি পালন করছে, অর্থাৎ বয়সসীমা পার হয়েও যারা চাকরিতে যোগদান করতে পারেনি তারাও কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রশ্ন ফাঁস হয়, সেই সাথে আরেকটা দাবি জানায়, আউটসোর্সিং এর মাধ্যমে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে বিশাল একটা সিন্ডিকেট আছে, শুধু ফেসবুকে লেখালেখি নয়। যারা আমার স্টুডেন্ট আছে, আমি তোমাদের আহ্বান করি, এই আন্দোলনের সফলতার পরে আউটসোর্সিং বন্ধ করতে হবে। তুমি 30-35 নিয়ে কি করবা যদি নিয়োগ না আসে? আউটসোর্সিং এর যে সিন্ডিকেট সচিবরা, এই কোলাঙ্গার সচিবরা দিয়ে গেছে, যদি বন্ধ করতে না পারো তোমাদের নিয়োগ আসবে না। আর যদি নিয়োগ আসতে চাই তাহলে তোমাদের উচিত হবে 35-এর পরবর্তী আন্দোলন হবে। আমরা মেধা দিয়ে ঢুকতে চাই, আমরা কোন সিন্ডিকেট চাই না, আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আমি উপদেষ্টা মহোদয়কে বলবো, এই বাচ্চাগুলোকে পড়ার টেবিলে ফিরতে দেন। এরা ভিক্ষা চায় না, এরা পড়াশোনা দিয়ে তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি চায় এবং নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিয়োগ করে ওই কালো সিন্ডিকেট আপনারা ভেঙে দেন। কথা দিচ্ছি, আজকে যদি 35 আন্দোলন না পূরণ না হয়, এখান থেকে আমরা নড়বো না ইনশাআল্লাহ। আপনারা আছেন তো আমাদের সাথে? রাজপথ না আপোষ, রাজপথ না আপোষ, 30 না 35। আজকে এখান থেকে আমরা এক পা নড়বো না। গত 18 সালে আমার মনে আছে, আওয়ামী লীগের তফসিলে বলা হয়েছিল এই 30-35 মেনে নেওয়া হবে। এর পরবর্তীতে নির্বাচনে আসার পরে ছাত্রদের সাথে আবার সেই টাল বাহানা। আজকের পরে আর কোন টাল বাহানা চলতে
বলেন না কেন? গত 15 বছর ধরে তামিলনাড়ু রাষ্ট্রের তাছাড়া রাষ্ট্রের আমরা দেখেছি। সম্প্রতি সময় আপনি দেখেছেন গতকালকে এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, মেরুদণ্ড শক্ত বিধায় এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। আমরা প্রতিবেশী দেশের কোন ষড়যন্ত্র মানব না, মানব না। আমাদের গোলাবারুদ নাই, আমাদের ইমান আছে, আমাদের দেশপ্রেম আছে। এই বাংলাদেশের প্রতিটি মাছি কিভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি। আমাদের মেরুদণ্ড শক্ত, আমরা কোনো পা ছাড়তে আসি নাই। 35-এর আন্দোলন বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। যদি সম্ভব হয় উন্মুক্ত করে দেন। সারাদিন আজকে তোমাদের সাথে একত্রতার ঘোষণা আমার অনেক সাংবাদিক ভাইরা আছেন। আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমার 35 সরকারি শেষ, শুনে এসেছি আপনাদের জন্য। যদি আমার কোচিং ব্যবসা নাও থাকে, আমি অন্য কোনো কাজ করে খাবো, রিজিক কোচিং থেকে আসে না। সেই জন্য বলতেছি 35-এর দাবি বাস্তবায়ন ছাড়া আজকে আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমার জন্য ভালোবাসা দেওয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তিনি কথা বলছিলেন শিক্ষার্থীদের পক্ষে। তারা তাদের যে কর্মসূচির কথা বলছেন, তারা বলছেন যে আসলে চাকরির কিসের বয়সসীমা, এটি কি মূলত বয়সসীমার যৌক্তিকতাটি কি, সবকিছু প্রশ্ন কিন্তু তিনি রেখেছেন। একই সাথে যারা আসলে এখানে আন্দোলন করছেন তাদের যে দাবি আছে চাকরির বয়স সেশন জট সহ নানাবিধ জটিলতায় কিন্তু তাদের যে চাকরির নিয়োগ থেকে অন্যান্য প্রক্রিয়া ছিল চাকরি, সেগুলো পিছিয়ে গেছে। এতে করে কিন্তু তাদের দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। তবে তাদের সেই কার্যক্রম মূলত সেই প্রক্রিয়ার যে অবদান অর্থাৎ সে বেনিফিটেড তারা হয়নি। ফলে কিন্তু তাদের যে আন্দোলন অর্থাৎ 12 বছরেরও বেশি সময় ধরে চাকরির বয়স 30 নয় 35 করার দাবিতে এই শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তাদের কেউ কেউ কিন্তু অনেক 40 পেরিয়ে গেছেন, তবুও তারা আন্দোলন করে যাচ্ছেন। নতুন প্রজন্ম যাতে এই চাকরির বয়স সীমার যে বৈষম্য, সেই বৈষম্য যেন তারা দূর করতে পারেন, এই জায়গা থেকে কিন্তু তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। একইভাবে এর আগে কিন্তু নানা আন্দোলন হয়েছে, নানাবিধ কর্মসূচি হয়েছে, তবে কোনোভাবেই কিন্তু তারা তাদের যে সফলতা আনতে পারেনি।